আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন সাবেশ চ্যানেলে নতুন এক রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার একটি রেসিপি, ক্রিসপি চিকেন শাশলিক। এটি আমাদের বাংলাদেশের রেস্টুরেন্টে সাধারণত আমরা যে ক্রিসপি শাশলিকটা খেয়ে থাকি সেটির উপর একটি মচমচে আবরণ থাকে, আর আমি সেই রেসিপিটি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখিনি আমাদের এই শাশলিকটি তৈরি করতে কী কী লাগছে। চিকেন শাশলিকের জন্য আমি এরকম মুরগির বুকের মাংস নিয়েছি হাফ কেজি এবং কিউব করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আরও দিয়ে দিচ্ছি ধনে এবং জিরা গুঁড়ো। পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি পাপরিকা গুঁড়ো। এটি ঝাল ছাড়া, তাই আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আরও দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ। oyster সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি এখনও পর্যন্ত কোনো লবণ দিচ্ছি না, কারণ আমি দেখব সয়া সসের লবণটা একটু বেশি থাকে, তাই আমি পরিমাণ বুঝেই লবণ দিব। এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আমার কাছে লাগছিল লবণ একটু কম, তাই আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আবারও ভালো মতো মেখে নিচ্ছি। ব্যাস, আমাদের মাখানো শেষ। এবার আমি ম্যারিনেট করতে রেখে দিব 1 ঘন্টা। অন্যদিকে আমি বাটারটা রেডি করে নিব। বাটারের জন্য আমাদের লাগছে ময়দা। আমি এখানে রেগুলার ময়দা নিয়েছি 1.5 কাপ। আমি 1/2 কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার। এবার এতে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এবার সবগুলো শুকনো উপকরণ একসাথে একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সয়া সস দিচ্ছি আমি 1 চা চামচ এবং দিয়ে দিব ফুড কালার অল্প। এটি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ফুড কালারটা দিলে ভাজলে অনেক সুন্দর একটা কালার আসে। এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা ঘন বাটার তৈরি করে নিব হ্যান্ড উইক্স দিয়ে। পানিটা একবারে দিতে যাবেন না, আমি অল্প অল্প করেই দিচ্ছি, কারণ যাতে কোনো লাম্পস না থাকে। আমি ভালো মতো একটা ঘন বাটার তৈরি করে নিব, অনেকটা বেগুনের বাটারের মতো। ব্যাস, আমাদের বাটার রেডি। এবার আমরা চলে যাব শাশলিকগুলো তৈরি করতে। শাশলিকের জন্য এভাবে আমি কিছু আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, আমি কিউব করে কেটেছি। এছাড়াও নিয়েছি বেল পেপার। আমি সবগুলো সবজি মোটামুটি একই সাইজের করে কেটেছি কিউব করে। এবার শাশলিক তৈরির জন্য আমাদের এরকম কাঠের কাঠি লাগবে। আপনাদের কাছে না থাকলে আপনারা স্টিলের কাঠি দিয়েও করতে পারেন। এবার মনের মতো করে আমি গেঁথে নিচ্ছি। এটার কোনো নিয়ম নেই, আপনারা আপনাদের পছন্দ মতো গাঁথতে পারবেন। সোজা কথা, মাংস এবং সবজি মিক্স করে একটু গেঁথে নিব। আপনারা চাইলে এতে অন্য সবজিও অ্যাড করতে পারেন, তবে এই 3টা সবজি আমার কাছে বেশি মজা লাগে, তাই আমি মোটামুটি সবসময় এই 3টা দিয়েই করি। আপনারা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন, ব্রোকলি কিংবা ফুলকপি, যার যেটা ইচ্ছা। আমি এভাবে সবগুলো শাশলিক বানিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের রেডি হয়ে গেল মোটামুটি স্টিকগুলো গাঁথা। এবার চলে যাব সরাসরি ভাজতে। ভাজার জন্য আমি একটা কড়াইতে বেশি করে তেল দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমরা ডুবো তেলেই ভাজবো। তেলটা লো টু মিডিয়াম আঁচে গরম করে নিচ্ছি। আমাদের তেলটা রেডি। এবার আমি বাটারের সাথে শাশলিকগুলো একটু গড়িয়ে সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন কড়াইটা একটু বড় থেকে নিতে, যাতে শাশলিকগুলো ভালো মতো ডুবে থাকে। এবং চুলার আঁচটা লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে মাংসটা কাঁচা থাকার সম্ভাবনা থাকবে। এবার লো টু মিডিয়াম আঁচে উল্টে পাল্টে আমি শাশলিকগুলো ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে আমাদের শাশলিকগুলো। এভাবে আমি লো টু মিডিয়াম আছে মচমচ করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব।
আমাদের ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা টিস্যু পেপারে উঠিয়ে নিচ্ছি, কিচেন পেপারে, যাতে অতিরিক্ত তেলটা চুষে নেয়। দেখলেন তো কত সুন্দর একটা কালার এসেছে। আমি একটা মুরগির মাংস কেটে দেখাচ্ছি ভেতরের কতটা জুসি। দেখুন কতটা ইয়ামি এবং ভিতরে সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আপনারা বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন যে যেটা মনে করেন সেরকম করে খেতে পারবেন। খেতে অসাধারণ, উপর দিকে ক্রিস্পি, ভিতরে জুসি একটা মজাদার চিকেন শাশলিক তৈরি হয়ে গেল। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।